ছাড়া আর কাউকে জানেন না তিনি, ভাবেন না তিনি। জিজ্ঞাসা করেছিলেন না কৃষ্ণচন্দ্র একদিন, রাধে আমাকে এত ভালোবাসো কেন তুমি? আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও? প্রতি উত্তরের ভূমিকায় দাঁড়িয়ে আজকে নিষ্কিঞ্চনের সেবা, আজকে বৈরাগ্যের শিক্ষা দিয়ে রাধা ঠাকুরানী বলেছিলেন, প্রভু তোমাকে যে আমি ভালোবাসি এখানে আমার নিজস্ব কোনো প্রাপ্তি নাই। তোমাকে যে আমি ভালোবাসি এখানে নিজস্ব কোনো প্রাপ্তি নাই। তবে ভালোবাসি কেন জানো? আমি যে তোমাকে ভালোবাসি, আমার এই ভালোবাসাটা পেয়ে তোমার সুখ হয়, আর তোমার সুখের জন্যই তোমাকে ভালোবাসি। আমি তো জগতে ব্যবসা করছি, বিজনেস করছি, একটা বেলের পাতা, একটা জবা কুসুম, একটা ফুলের মালা অগ্রচন্দন দিয়ে ভগবানকে নিবেদন করছি, মানে ভাবছি ভগবানকে বোধহয় কিনে নিয়েছি। হ্যাঁ, ত্রিসন্ধ্যা গায়ত্রী কালে দিন রাত 24 ঘন্টার মধ্যে ভগবানকে স্মরণ করি আর না করি, ওই গায়ত্রী জপকালে ভগবানের সম্মুখে 5 মিনিট করে বসি, ওই 15 মিনিটে দাঁড়িয়েও ভগবানের কাছে বলি, ভগবান গুরু স্মরণ মানে তো আহ্নিক করা, তোমাকে ডেকেছি, তোমাকে স্মরণ করছি, তুমি দাও প্রভু, তুমি দাও। আমি তোমাকে ডেকেছি মানে তোমাকে তো কিছু দিয়েছি। দদাতি প্রতিগৃহ্ণাতি গুর্জম আখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভজতে চৈবা সর্ববিধং প্রীতিলাক্ষণাম। দদাতি মানে তো দান করা, তাই প্রতিদানের ভূমিকায় দাঁড়িয়ে তুমিও আমাকে কিছু দাও, কারণ আমি তো তোমার সাথে ব্যবসায় নেমেছি। আমি তোমাকে কিছু দেই মানে প্রতিদানে কিছু চাই, তোমাকে এতটুকু দেই মানে অনেক বড় কিছু ডালি সাজিয়ে তোমার সম্মুখে বসি, কারণ আমার ভাবনাটা ব্যবসায়িক মনোভাবাপন্ন। দিয়েছি মানে প্রতিদানে কিছু চাই। রাধা রানী তো তেমনটা নন, উচ্চ কোটির তিনি, সর্ববরেণ্যা জন তিনি। তিনি ভগবানকে শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন, এখানে কোনো স্বার্থ নাই তার। আমি তোমাকে ভালোবাসি এই জন্য যে আমার ভালোবাসাটা পেয়ে তোমার সুখ হয়, তোমার আনন্দ হয়, আর তোমার ওই আনন্দ দানের জন্যই আমার ভালোবাসা তোমাকে, আর কিছু নয় প্রভু। তাই আমার কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলেন, রাধা রানীর মতো সর্বশ্রেষ্ঠ ভক্ত এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নাই। আমার রাধা রানীর মতো শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ বৈষ্ণব আর এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই, যিনি আমাকে রেখে, কৃষ্ণকে রেখে, গোবিন্দ রেখে রেখে আর সব কিছু ফেলে দিয়েছেন। আমাকে ছাড়া আর কাউকে ভাবেন না, আর কাউকে দেখেন না। তিনি তো এটাও জানিয়েছেন, চক্ষুদয় প্রাপ্তির সার্থকতা সেখানেই যদি নয়ন অভিরাম তোমাকে গোবিন্দ দর্শন করতে পারে। তিনি সৃষ্টি রচনাকারী পিতার ভুল ত্রুটি নির্ণয় করে বলেছিলেন, হে সৃষ্টিকর্তা, আপনি নিপুণতার সহিত সৃষ্টি রচনা কার্য সম্পন্ন করেছেন বটে, তথাপিও আপনার সৃষ্টিতে একটা ত্রুটি থেকে গেছে। আপনার সৃষ্টিতে একটা ভুল থেকে গেছে, ত্রুটিটা থেকে গেছে, ভাবতেও বিস্মিত হতে হয়। সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মা জানাকে ভগবান নির্দেশ করেছেন বলে নির্দেশিত ধার্য করে জগৎ রচনা করেছেন, জীবের সৃষ্টি করেছেন। সেই সৃষ্টি রচনাকারী পিতাকে, পুরুষকে ডেকে বললেন, ব্রহ্মাদেব আপনি সৃষ্টি করেছেন বটে, তবে আপনার সৃষ্টিতে একটা ত্রুটি থেকে গেছে, ভুল থেকে গেছে। ভুলটা কি জানি? মাগো জানিয়েই বিশ্রামের দিকে যাব। বাবা এসে বসেছে, আমাদের অধিবাস কীর্তন পর্ব রয়েছে, তাই না? আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত শ্রবণ করছেন, এটা দেখেও বড় ভালো লাগছে, কারণ এটাই কিন্তু আমাদের শেষ।